আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। দিদির মার রন্ধনশিল্প ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার আমের একটি আইসক্রিম রেসিপি। আপনারা বাসায় খুব সহজেই এই আইসক্রিমটি বানিয়ে নিতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। আইসক্রিমটি বানানোর জন্য প্রথমে আমি এখানে 1 কেজি পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। চুলায় হালকা আঁচে দুধগুলো গরম করে নিচ্ছি। বলক চলে আসলে এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আমি পরে চিনিটা অ্যাড করব না, এজন্য আমি দুধের মধ্যেই চিনিটা অ্যাড করে দিলাম। দুধে একটু ঘনত্ব আসার জন্য এখানে আমি 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। দেখুন দুধগুলো এরকম ঘন হয়ে আসলে চুলা থেকে নামিয়ে নিব। এখানে আমি 3টি বাটিতে, প্রথমটিতে আম, দ্বিতীয়টিতে জাল করা দুধটুকু এবং হুইপ ক্রিম নিয়ে নিয়েছি। এখন একটি ব্লেন্ডার জারে আমি আম, দুধ ও হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ ম্যাঙ্গো এসেন্স দিয়ে দিলাম। এটা আপনারা স্কিপ করতে পারেন। এখন মিক্সিতে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। থেমে থেমে লো পাওয়ারে এটা ব্লেন্ড করে নিতে হবে। দেখুন আমার আইসক্রিমের গোলাটা কত সুন্দর হয়েছে। ফুমি ভাব হলেই বুঝতে হবে আইসক্রিমের গোলাটা পারফেক্টলি হয়েছে। এবার একটি আইসক্রিমের পাত্রে আমি আইসক্রিমটা ঢেলে নিচ্ছি। অল্প আইসক্রিম দেওয়ার পর মাঝখানে আমি আম স্লাইস করে কেটে নিয়েছিলাম। দেখার সৌন্দর্যে মাঝখানে আমি আম দিয়ে দিচ্ছি এবং আবার আইসক্রিমটা দিয়ে উপরে আমি কিছু বাদাম এবং কিশমিশ অ্যাড করে দিয়ে দিলাম। এটাকে আমি সারা রাতের জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। সকালে এবার ডিপ ফ্রিজ থেকে বের করে দেখুন আমার আইসক্রিমটা কত সুন্দর হয়েছে। একটি ছোট চামচের সাহায্যে আমি তুলে নিলাম। দেখুন একদম বরফ জমেনি, একদম দোকানের মতো টেক্সচার হয়েছে। ভালোভাবে ডিপ করে রাখলে এই আইসক্রিমটি আপনারা বাড়ির বাচ্চা, বড় এবং আমন্ত্রিত অতিথিদেরও ড্রিঙ্কস এবং স্ন্যাক্স এর সাথে পরিবেশন করতে পারবেন। তাহলে আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।